আউলিয়ারা করে উকবা মিশাওয়াদ, জাহেলেরা করে দুনিয়া মিশাওয়াদ, জাহেলেরা করে দুনিয়া মিশাওয়াদ। আল্লাহু আকবার। জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল মনের ভিতরে অত্যন্ত আফসোস নিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তুমি তো ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে আছো, কিন্তু ইসলামের দিক নির্দেশনা তোমার দিলের ভিতরে নাই, নবীর সুন্নতের মোহাব্বত তোমার দিলের ভিতরে নাই। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বংশের মর্যাদা মানুষ করে কিনা? হ্যাঁ, এটা কি নিজস্ব কোনো ব্যক্তিগত নিজস্ব কোনো যোগ্যতা নাকি? বংশের যোগ্যতা, ব্যক্তিগত কোনো যোগ্যতা আছে? আরে আল্লাহ তোমাকে ইচ্ছা করলে তো সামারের গরু বানাইতে পারত, ঠিক কিনা বলে? আল্লাহ রহমত করে তোমাকে এই বংশের ভিতরে বানাইছে, তোমার লেখাপড়ার যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, তুমি তোমার বংশটাকে পকেটে করে নিয়ে বারবার দেহ আর মানুষের দেহ, এই যে আমার এই বংশ, ঠিক কিনা বলেন? আরে বংশের কোনো দাম নাই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি বংশের দাম থাকতো হযরত বেলাল এত বড় সাহাবী হইতে পারতো না, ঠিক কিনা? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান কি তুমি, ঠিক কিনা? বংশের শেষের নাম অমুক অমুক বংশ যদি না লেখা হয়, ওই কলমের কালি কি কম পড়ছিল, ঠিক কিনা? আবার আমরা যারা আলেম আছি, হজ করে আসছি, যদি হাজি না লেখে কবর আছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি কি হজ করেছো? তোমার নামের শুরুতে আলহাজ লেখার জন্য, তোমার নামের শুরুতে হাজি লেখার জন্য কি হজ করছে নাকি? তোমার নামের শুরুতে মাওলানা মুফতি লেখা লাগবে এই জন্য তুমি হজ করছো নাকি? বরং আমি সবচেয়ে বেশি খুশি হই যে ব্যক্তি আমার শুধু নামটা ধরে ডাকে, উসমান তুমি কেমন আছো, উসমান তুমি কই, সবচেয়ে বেশি শান্তি লাগে। কারণ হযরত আবু বকর, তার নামের শুরুতে কোনো পদবি আছে নাকি? হযরত উমরের নামের শুরুতে কোনো পদবি আছে নাকি? হযরত উসমানের নামের শুরুতে কোনো পদবি আছে নাকি? হযরত আলীর নামের শুরুতে কোনো পদবি আছে নাকি? অর্থাৎ যদি পদবি লাগান লাগে, হযরত আবু বকরের নামের শুরুতে পদবি আগে লাগানো দরকার, ঠিক কিনা? রুহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে, রোহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে, মুহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে, ঠিক কিনা? रह गया रस्मे आज़ा रूह बेलाली न रही, रह गया रस्मे आज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। अल्लाहु अकबर। हज़रत আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি দিলের ভিতর অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেন, আজকে মুসলমানরা ডেফিনেশন নিয়ে পারাপারি করে, ঠিক কিনা বলেন? ডাক্তার হয়েছে, যদি শুরুতে ডাক্তার না লেখে রাগ হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়েছে, শুরুতে ইঞ্জিনিয়ার না লেখলে রাগ হয়ে যায়। বড় ব্যবসায়ী হয়েছে, ব্যবসায়ী না লেখলে রাগ হয়ে যায়। চৌধুরী বংশের লোক চৌধুরী না লেখলে রাগ হয়ে যায়। খান বংশের লোক খান না লেখলে রাগ হয়ে যায়। অথচ এমন কোন মানুষ দুনিয়াতে এমন ভাবে আফসোস করে না যে আমি একজন খাঁটি মুসলমান এখন পর্যন্ত হইতে পারি নাই। ও বন্ধু, এমন কি আছেন যে ব্যক্তি নাকি বুক ফোলায়া বলতে পারবেন যে দিন থেকে বালেগ হইছি ওই দিন থেকে আজ পর্যন্ত, আজকের এশার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই? এটা হচ্ছে গৌরবের কথা, ঠিক কিনা বলেন? এক দাঁড়ায়া 30 পারা কোরআন আমি বলতে পারি, বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে গৌরবের কথা, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 5000 হাদিস আমার মুখস্থ আছে, যারা বলতে পারি, এটা সেন গৌরবের কথা।
ঠিক কিনা বলেন? আর আমরা এমন এক গৌরব দেখাই, মারা যাওয়ার পরে যদি অপরিচিত ব্যক্তি হয়, মুসলমান না হিন্দু না বৌদ্ধ না চাকমা না মুরং সিনাই দেয়। কথা কন না কেন? খারাপ লাগতেছে? আমি আপনাদের সামনে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একটা সূরা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল লুকমানকে কিভাবে মর্যাদা দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের খেদমত করছে। মালিক খুশি হইয়া বাগান থেকে লুকমানকে বাড়িতে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 12 বছর পরে মালিক একদিন বাগানের মধ্যে আসে। আসার পরে দেখে বাগানের গাছগুলো অত্যন্ত সুন্দর। বলেন আল্লাহু আকবার। ওই মালিকের আরো অনেকগুলো বাগান ছিল, যেমন আমাদের বাংলাদেশের মধ্যেও অন্যান্য রাষ্ট্রের ভিতরেও যারা নাকি ধনী মানুষ, কয়েকটা মাছের প্রজেক্ট তাদের থাকে, আছে না নাই? কয়েকটা মিল ফ্যাক্টরি আছে, কয়েকটা দোকান আছে, কয়েকটা বাগানের মালিক আছে। ওই মালিক অন্যান্য বাগান থেকে ঘুরে আসার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর থেকে যে বাগানের ভিতরে খেদমত করে মালিক ওই বাগানের মধ্যে আসছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বসতে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? মালিক বলে, আমি অন্যান্য বাগান দেখে এসেছি, অন্যান্য বাগান এত সুন্দর না, তোমার বাগানটা যত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, মালিক লুকমানের প্রতি খুশি হয়েছে কিনা? প্রথম নাম্বার খুশি হয়েছে। আপনি যদি একটা বাগান করেন আর ওই বাগানটা আপনি দেখতে গিয়েছেন, যাকে পাহারা দেওয়ার জন্য আপনি রেখেছেন, ওই ব্যক্তি যদি ভালোভাবে বাগানটা পাহারা দেয়, আপনি খুশি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ওই বাগানটা যখন দেখছে মালিক খুশি হয়ে গেছে। মালিক রেস্ট রুমের ভিতরে বসছে। বসার পরে হযরত লুকমানকে বলছে, লুকমান তুমি এক কাজ করো, আমার জন্য একটু ফলের জুস নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। বাগানের ভিতরে নানান রকমের ফলের গাছ, ফল পেকে আছে। টসটসা ফলগুলো একটা ফল যখন চিপ দিছে, এক গ্লাস ভরে গেছে। বলেন আল্লাহু আকবার। মালিকের সামনে যখন নিয়ে আসছে, মালিক যখন শরবতটা মুখে দিছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকের মুখটা তিতা বিষ হয়ে গেছে। মালিক এখন গরম না ঠান্ডা? গরম হয়ে গেছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তো এতক্ষণ শান্ত ছিল, ভালো মনে করছে, কিন্তু যখন এক গ্লাস শরবত নিয়ে আসছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এখন মালিক ডাক দিয়ে বলে, বেটা এত বড় বাগানটা দেখাশোনা করো, 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোন গাছের কোন ফল এটা চিনো না। এমন একটা ফল এনে দিছো, টকের কারণে আমার জিহ্বা প্রায় পুড়ে গেল। কি করো তুমি? রাগ হয়ে গেছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে নিচু করে ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে চাকরি দিয়েছেন 12 বছর থেকে আপনার বাগানকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে তো এই আদেশ করেন নাই, বাগানে যদি কোনো ফল পেকে যায় তাহলে ওই ফলটা তুমি পেরে খাও, এই অনুমতি দেন নাই গো মালিক। মালিক 12 বছর হয়ে গেছে, কোন গাছের ফল টক না মিষ্টি না কেমন আমি জানি না, এই জন্য আপনি আমাকে হুকুম করেছেন, আপনাকে এনে দিয়েছি। মালিক আমার ভুল হয়ে গেছে, আরেক গাছ থেকে আরেকটা ফল পেরে আপনার জন্য জুস করে দেই। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা মিশাওয়াত, আউলিয়ারা কারে উকবা মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত। আল্লাহু আকবার। বলুন তো দেখি, 2 মিনিট আগে মালিকের মেজাজ যে অবস্থায় ছিল, আর হযরত লুকমানের জবান থেকে এই শব্দটা শোনার পরে মালিকের মেজাজ নরম না গরম? এমন নরম হয়ে গেছে, মালিক উল্টা লুকমানের কাছে মাপ চায়। আরে আমি মালিক হয়েছি আর তুমি গোলাম হয়েছো। আমি 10টা বাগানের মালিক হয়েছি, আমি চিন্তা করি আরো 10টা বাগানের মালিক কিভাবে হওয়া যায়। আমার আরো 10টা বাগানের মালির মধ্যে যে সমস্ত গোলামগুলো আছে
তারা নিজেরা বাগানের ফল খেয়ে শেষ করে ফেলতেছে, আর তোমাকে এমন একজন গোলাম আমি পেয়েছি, একটা ফলও তুমি খাও নাই, তাহলে তোমাকে বাগানের মধ্যে রাখা যায় না, তোমাকে আমার বাড়িতে রাখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাকতে বলে, লুকমান, মালিককে খুশি করলি, মালিককে খুশি করার কারণে যে বাগানের ভিতরে কোনো মানুষ থাকে না, একাই থাকতে হয়, ভয়ে কাজ করে, নানান কিছু কাজ করে। এখন মালিক ডাক দিয়ে বলে, লুকমান, আমার বাড়িতে বিশাল বাড়ি আছে, আমার ছেলে নাই, মেয়ে নাই, শুধু একটা স্ত্রী আছে, তুমি বাড়িতে করে। মালিক কয় নম্বরে ব্যবসা করে? 2 নম্বরই ব্যবসা করে। এখন গমস্তা কই, মালিক 2 নম্বরই ব্যবসা করে, ধনী হওয়া যায় না। এখন মালিক ধমক মারে, এই বেটা তুই বুঝোস না, আমি বুঝি, আগে দোকান আসলে আর এখন দোকান হয়েছে 5টা, বেজাল করি তো হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ। এই সবচেয়ে বড় যে জিনিস, আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেন, আমিও এই কথাটা বলি, এখনকার যুবকদের জ্বালায় আমার মনে হয়, আমার বয়স কেবল 43 বছর, এখনই মনে হয় যে আমি মনে হয় 80 বছরের বুড়ো হয়ে গেছি। কি যে পাইছে ধাক্কানি মোবাইল, ঠিক কিনা বলেন? বিশেষ করে আপনারা যদি কষ্ট না পান, তাহলে আমি কই, যেগুলার বাপ মায়ের কিছু নাই ওগুলাই আরো বেশি, ঠিক কিনা বলেন? কি যে একটা অবস্থা, কই যাব এখন বলেন? কি স্কুলে বলেন আর কি মাদ্রাসায় বলেন, সব একটা ইলেহি কারবার হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, আমাদের সন্তানকে মোবাইল থেকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ। আমার 3জন সন্তান, 3জন সন্তানের মধ্যে একজন সন্তানও আমার মোবাইলের রিং হইতে হইতে কেটে যাবে, আমার মোবাইল ধরার সাহস তাদের নাই। আল্লাহু আকবার। এটা আমার প্রয়োজন, এই জন্য আমি ব্যবহার করি, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসে মাসাইল মাঝে মাঝে আটকে যায়, তো সার্চ দিয়ে ওগুলাকে বের করতে হয়, বুঝতে পারছেন? প্রায় 250-র উপরে তাফসির আছে আমার এই কোরআন, আমার এই মোবাইলের মধ্যে। আল্লাহু আকবার বলুন। 250-র উপরে শুধু তাফসিরের কিতাব, নাম। আপনাদের সামনে এমনি শুধু ওয়াজ করি না, ওই কিতাবাদি ঘাটাঘাটি করে আসার পরে, এরপরে ধরেন 5 ঘন্টা ঘাটাঘাটি করছি, 40 মিনিট ওয়াজ করি আর কি, আর বাকি 4 ঘন্টা 20 মিনিট দিলের ভিতরে থাকে খালি পুডুর মারে, কষ্টনাকে। এদিকে তো সময় শেষ, ঠিক কিনা বলেন? 6 নাম্বার বিপদে সবর করা। বলেন আল্লাহু আকবার। হযরত লুকমানের ছেলে এক বিপদের মধ্যে পড়ছিল, বাবাকে বলছে, বাবা বিপদে কিভাবে সবর করবে, আল্লাহ এটার প্রমাণও দেখাইছে। বলেন আল্লাহু আকবার। 7 নাম্বার হচ্ছে অহংকার করবে। অহংকার কয়েক জিনিসের মধ্যে আসে, এটা হচ্ছে রূপের অহংকার, সুন্দর মানুষ রূপের অহংকার দেখায়, ঠিক কিনা বলেন? আর একটা শিক্ষিতের অহংকার, আমার মতো বড় হুজুর কি আছে, ঠিক কিনা বলেন? আমার মতো বড় হুজুর আছে নাকি, আমার মতো শিক্ষিত আছে নাকি, আমার মতো অমুক আছে নাকি, আমার বংশের মতো বংশওয়ালা আছে নাকি, আমার মতো অর্থশালী আছে নাকি, এগুলা কোনো দিন করবে না। 8 নাম্বার, বুক ফুলিয়ে মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবা না। বলেন আল্লাহু আকবার। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা। কোনো গাড়িওয়ালা রিক্সাওয়ালা যদি নিচু থেকে উপরের দিকে উঠতে পারতেছে না, আমার মতো হুজুর দেখলে তো জীবনেও কবো না হুজুরের লাইন ধরেন। রিক্সাওয়ালা বা ভাই হুজুরের কমু, আর সুটফুট পরা দেখলে তো আরো কবো না, ভাই রে সুটফুট পরে জোরে কমু না। ভাই আপনি এগিয়ে যান, আপনি যত বড়ই হুজুর হন না কেন, একজন ভ্যান গাড়িওয়ালাকে যদি একটু ধাক্কা দিয়ে উঠায় দেন, আপনি 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব পাইছেন, ওই ভ্যান গাড়িওয়ালা আপনার জন্য যে দোয়া করবে, আসমানের মধ্যে আর দোয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে যেন কোনো প্রকারের অহংকারী না থাকে। আমাদের মধ্যে যার অহংকারী এখন ঢুকছে না, কি কন? যেমন আমার নামের লাইনে নিচে আইছে কেন? কালকে ছিলাম প্রধান বক্তা, এর সে বড় মাহফিলের, আমার নাম নিচে কেন? ঠিক কিনা বলেন? আরে আমার নাম নিচে কেন? আমার নাম ঝাড়ুদারে দিলেই সমস্যা থাকে, ঠিক কিনা বলেন? আবার আমার নাম উর্ফে কেন, আমাকে অমুক কেন, তমুক কেন, এগুলো বলা যাবে না? বলা যাবে না। আল্লাহ। 9 নাম্বার, বিনয়ের সাথে কথা বলতে হবে। কার সাথে? বিনয়ের সাথে কথা বলতে হবে। এখন আপনারা মনে মনে হুজুর মাঝে মাঝে আপনিও রাগ করেন, ঠিক কিনা? বলতে পারেন আমি রাগ করি কখন? যখন দেখি শরীয়তের বিরুদ্ধে কেউ কথা বলে,
ঠিক কিনা বলেন? শরীয়তের পক্ষে যেই কথা বলুক না কেন, আজকে আমি আসতেছি আর দুইজন ব্যক্তির কথা আমার দিলের কাছে ঢুকতেছিল। একজন ব্যক্তি হচ্ছে আমাদের লোকমান, মনে আছে? আমাদের বাদশাহ আলী মামার ছেলে, আমার খুব খেদমত করতো, ঠিক কিনা বলেন? ও যদি জানতো আমার কোন জায়গার ভিতরে মাহফিল আছে, এই পর্যন্ত বলে, হুজুর আপনি একটা গাড়ি কিনেন, আমি আপনার ড্রাইভার হমু। টাকাও জমা দিছে, আল্লাহ এর মধ্যে নিয়ে গেছে। আল্লাহ ওর কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দেন, বলেন আমিন। এই হাদিসের মধ্যে থেকে আরো বলা হয়েছে, চারজন বাবা আছে ভাগ্যবান। চারজন বাবা ভাগ্যবানের মধ্যে একজন বাবা হচ্ছে যে বাবা তার ছেলে শহীদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যে বাবা তার ছেলেকে হাফেজ আর আলেম বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই বাবা যার সন্তানটা নাবালেক অবস্থায় মারা গেছে। আমাদের এখানে একজন ভাই আছে, ওর নাম হচ্ছে, এই যে কেবলই মনে ছিল, এখন আর মনে হইতেছে না, এই মোহাম্মদ আলী ভাই। ওর একটা সন্তান আমার মাদ্রাসায় পড়তো, নাবালিক অবস্থায় মারা গেছে। এই যে লুকমানের কথা আর মোহাম্মদ আলীর ছেলের কথা, ওই ছেলেটার নাম যেন কি আছিল? ইমরান নামটা ছিল। দুইটা ছেলের কথা আমার মনে হয়েছে। আমি মনে মনে গাড়ি চলে আসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, ওগো আল্লাহ তুমি কত বড় দয়াবান, দয়াবান। আমার দুইজন ছাত্রকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমাকে এখনো দুনিয়ার আলু বাতাস চালাইতেছো, এখনো আমার দ্বারা গুনার কাজ কিভাবে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, যে নসিহত গুলো করলাম, আগে আমাকে করলাম, এরপরে আপনাদেরকে করলাম, আমার ফ্যামিলি সহ, সকলেই সহ। আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে চারজন পিতা ভাগ্যবান। এক নাম্বার, যার ছেলে শহীদ হয়ে যায়। দুই নাম্বার, যার ছেলে হাফেজ আলেম। তিন নাম্বার, যার ছেলে নাবালিক অবস্থায় মারা যায়। চতুর্থ নাম্বার, যে বাবার পিতা সন্তানগুলো পাগল, পাগল আছে না, ল্যাংরা, পাগল, কানা, এই সমস্ত বাবারাও ওই পিতার ওই সন্তানের খেদমত করার কারণে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বলা হলো, এই কথাগুলি মোতাবেক আমল করা তৌফিক